জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ী, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ থানায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় সিএমএম আদালতে। পরে তাদের এই আদেশ দেয় আদালত। এর আগে তারা একাধিক মামলার রিমান্ড শেষে কারাগারে ছিলেন। আজকে ঢাকার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম কয়েকজন অবৈধ মন্ত্রী এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা মোট 11 জনকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থাপন করেন। তার মধ্যে আলোচিত এবং বিতর্কিত নাট্যকর্মী শমী কায়সার এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং সাবেক বিতর্কিত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আমির হোসেন আমু, দীপুমণি, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ এমপি হাজি সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যাচেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যেই যাত্রাবাড়ী একটি থানা মামলায় আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ফ্যাসিস্ট হাসিনার এক অন্যতম সহযোগী এবং বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় যিনি গুলি করে যাত্রাবাড়িতে শত শত মানুষকে হত্যা করেছেন, যার নেতৃত্বে সে ওসি আবুল হাসান। এবং আপনারা জানেন যে 5 তারিখের পরে যে থানার ভিতরে প্রায় 18টি লাশ স্তূপ অবস্থা পাওয়া গিয়েছিল, সে হাসানকে আজকে যাত্রাবাড়ি একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে প্রথমে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং প্রতিষ্ঠান বক্তব্য শুনে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন।